আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমি আজকে একটা ব্যক্তিকে ধন্যবাদ দেওয়ার জন্য ভিডিওটা মেক করতেছি। আসলে আমার মনে বলতেছিল কি যে ওনাদেরকে ধন্যবাদটা না দিলে হয়তো আমি কোনো জায়গায় ভুল করতেছি, না হয় আমার বিবেক আমাকে কোনো জায়গায় ভাড়া দিচ্ছে। সত্যি কথা বলতে ছাত্র আন্দোলনের সাথে যে ব্যক্তিগুলা এবং যে চ্যানেলগুলা ইনভলভ ছিল, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। ব্যক্তি বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি যারা ছাত্রদের পাশে ছিল এবং ছাত্রদেরকে আপনার পানি থেকে শুরু করে খাবার দেওয়ার জন্য প্রত্যেক ফ্যামিলিতে মা বাবা ভাই বোন যারা হেল্প করছেন তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং একটা ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ না জানাইলে আমার মনে হচ্ছে কি আমি কোথাও ভুল করতেছি। ওই প্রতিষ্ঠানটা আমি কার নাম বলতে যাচ্ছি সেটা আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন। ওই প্রতিষ্ঠানটা হচ্ছে যে আপনার যমুনা টিভি, যেটা কিনা স্টুডেন্টদের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল এবং তারা সব কিছু প্রচার করছে। একটা মাত্র বাংলাদেশের টিভি চ্যানেল দেখলাম সব কিছু সত্য এবং সব কিছু তুলে ধরার চেষ্টা করে তাদের সাংবাদিকগুলা, এবং তারা চাকরির পরোয়া না করে এবং স্টুডেন্টের পাশে ছিল এবং ন্যায়ের পাশে ছিল। সবচেয়ে বড় তাদের গুণ হচ্ছে তারা ছাত্রদের পাশে ছিল এবং তারা যেই চাকরিটা করতেছে ওখানে যেই তাদের রেস্ট্রিকশন, ওই রেস্ট্রিকশন থেকে তারা বেরিয়ে এসে কি তারা সত্যটা প্রচার করছে। ফার্স্ট অফ অল আমি থ্যাঙ্কস জানাই যারা রাস্তায় ছিলেন, যারা রাস্তায় সাংবাদিক ভিডিওগুলো ক্যাপচার করছেন, যারা মানুষের পাশে গিয়ে নিউজগুলো কালেক্ট করছেন, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আমি শেষ করি একজনকে ধন্যবাদ জানাই, যমুনা টিভির চেয়ারম্যানকে। সত্যি কথা বলতে তেমন নিউজ দেখা হতো না আগেও, কিন্তু আপনার বাকি চ্যানেলগুলা কখনোই কি সম্পূর্ণভাবে তারা সব কিছু তুলে ধরতো না এবং যা ধরতো সব কিছু 50% মিথ্যা। বাট একটা মাত্র চ্যানেল দেখছি বাংলাদেশে, যমুনা টিভি। ওই যমুনা টিভি আমাদের প্রত্যেকটা কিছু সত্য 80% বা 90%কে তারা সত্যটা তুলে ধরার জন্য চেষ্টা করছে। সবচেয়ে বেশি আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যে কাজটা করছেন সেটা হচ্ছে যে আপনাদের প্রফেশন, সো আপনারা এটা সবসময় করতে থাকবেন। ভুল পথে যাবেন, পরিণতিটা আপনারা নিজেই উপভোগ করবেন। সো সবসময় পজিটিভ থাকবেন, ভালো নিউজগুলো করবেন, যেগুলো আপনার এটা আপনার একটা নিউজ আসছে, মনে করেন আপনারা এটা করতে পারতেছেন না, ওইটা তারপরেও বলে দিবেন। আপনি আপনার জায়গা থেকে সততা যেটা আছে ওই জিনিসটাকে দেখাই দিবেন। সো আপনাদেরকে অবশ্যই জনগণ যে পরিমাণ ভালোবাসা দিছে এটা আমরা দেখে শিখতো, এবং আমি সবার কাছে এবং সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যমুনা টিভিকে। আপনারা যেভাবে করে পাশে ছিলেন, ইটস আউটস্ট্যান্ডিং। আমি আবারও ধন্যবাদ জানাই যমুনা টিভির চেয়ারম্যান এবং প্রত্যেকটা কর্মচারী যারা মাঠে ছিলেন, ভিডিও ক্যাপচার করছেন, সবাইকে ধন্যবাদ।